৪ জুলাই থেকে টানা ভারী বর্ষণে সুন্নিয়া মাদ্রাসা থেকে শমশেরপাড়া পর্যন্ত রেলপথের বিভিন্ন অংশ ১.৫ থেকে ২ ফুট পানির নিচে চলে যায়। এতে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ৫ দিন পর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় পানি নেমে গেলেও শমশেরপাড়ায় প্রায় ২০০ মিটার রেললাইন শনিবারও প্রায় ৮ থেকে ৯ ইঞ্চি পানির নিচে ছিল। স্থানীয়রা বলছেন, রেললাইন এভাবে পানির নিচে থাকতে তারা আগে কখনো দেখেননি। এখন আর বয়স ৬২ বছর, কিন্তু ৬২ বছর মধ্যে এতক্ষণ পানি আই লাইফ ন দেখি। আর বয়স তাই ৬২ বছর পর্যন্ত ২ দিন পানি দেখতে আর ন দেখি। আর ঘরে তো বর্তমানে এক কুঁড় পানি আছিল, খালি কিছু হইনি সমন এটা তো লেয়ার লাইন মধ্যে কোনো গাড়ি ট্রেন তো নচলে মানুষজন আইতে চলতে বহুত অসুবিধা হয়ে যায়। রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, নিরাপদে ট্রেন চালাতে রেললাইন থেকে পানি ৬ ইঞ্চি নিচে থাকতে হয়। বর্তমানে রেললাইনের উপর প্রায় ৮ ইঞ্চি পানি রয়েছে। এই অবস্থায় ট্রেন চালানো নিরাপদ নয়। তবে পানি কমতে শুরু করলেও প্রয়োজনীয় কাজ শেষে ট্রেন চলাচলের চেষ্টা করা হবে। ৮ থেকে ৯ ইঞ্চি পানি আছে। এই পানিতে যদিও চলা সম্ভব না, তারপরও পানি কিছুটা কমলেও চালানো যাবে। আর আমাদের স্যাররা আসছেন, স্যাররা পরবর্তী সিদ্ধান্ত দিবেন। আর আমরা ইনশাল্লাহ স্যাররা সিদ্ধান্ত দিচ্ছেন যে আমরা রাতের মধ্যে লাইনটা আরও কিছুটা হলেও লিফটিং করে গাড়ি চালানোর সম্ভাবনা আছে। রেলওয়ের প্রকৌশলী বিভাগ জানিয়েছে, শুক্রবার বিকেলে পানির উচ্চতা কমতে শুরু করলেও রাতের ভারী বৃষ্টিতে আবারও তা বেড়ে যায়। এখন বৃষ্টি না হলে দ্রুত পানি নেমে যাওয়ার আশা করছেন তারা। আমরা গতকালকে দেখে গেছি যে ৮ ইঞ্চি পর্যন্ত বিকেলে। আমরা আজকে প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু রাত্রে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আবার পানিটা বেড়ে গেছে, ১ ফুটে হয়ে গেছে সকালে। সেখান থেকে নামছিলাম তো এখন ৯ ইঞ্চিতে আছে। আচ্ছা, হ্যাঁ, আশা করি আজকের মধ্যে অনেকটা পানি নেমে যাবে। যদি কোনো বৃষ্টি না হয়, আবহাওয়া ভালো থাকে, তাহলে অনেক পানি নেমে যাবে। রেলওয়ের কর্মকর্তাদের দাবি, অতীতে এভাবে টানা কয়েকদিন রেললাইনে পানি জমে থাকার ঘটনা ঘটেনি। তাদের মতে, আশেপাশের বিল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে গেছে। পানি রেলগেটের উপরে উঠে গেছিল আর কি, সেজন্য ওদিকে খাল মানে ভরা আছে, ওখানে গাছ টাছ উঠে গেছে, ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো সুযোগ নাই। সে কারণে এখানে রেল এসে আটকে গেছে। খাল যদি সুযোগ থাকতো, ওই খালের সাথে যদি মিলিত হইতো, তাহলে এই ইয়াটা প্রয়োজন হইতো না, রেল স্মুথলি চলে যেত। এখানে এখন এলাকাবাসীর উদ্যোগে আনিস ভাই সহ এসে সিটি কর্পোরেশন থেকে লোক এনে এই নালা পরিষ্কার করতেছে। এই রেললাইন সর্বশেষ সংস্কার করা হয় ২০১৮ সালে। প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে কাজ হলেও নিচু এলাকায় রেলপথ উঁচু করা হয়নি। পরে পরিকল্পনা মন্ত্রণালয়ের মূল্যায়ন প্রতিবেদনে কাজের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নতুন পরিকল্পনার কথা জানিয়েছে রেলওয়ে। সংস্থাটি বলছে, প্রায় ১০,৭৯৭ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথ ডুয়েল গেজে উন্নীত করা হবে। এই প্রকল্পে নগরের নিচু অংশে রেললাইনের প্রায় ৫ ফুট উঁচু করার পরিকল্পনা রয়েছে। এতে ভবিষ্যতে জলাবদ্ধতার কারণে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার ঝুঁকি কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এদিকে ১২ জুলাই থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরুর সম্ভাবনা দেখছে রেলওয়ে। ১১ জুলাই বিকেলে রেললাইন থেকে পানি সরে যেতে শুরু করায় ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।